ভোটে শোচনীয় পরাজয়ের পরও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান যাত্রা ঘিরে বিতর্ক বাড়ছে। আর এর মধ্যে বিতর্ক আরও বাড়ল তৃণমূলের নিজস্ব অডিট রিপোর্টে। নির্বাচন কমিশনকে দেওয়া অডিট রিপোর্টে তৃণমূল জানালো, গত 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ দলের খরচ হয়েছে 130 কোটি টাকার বেশি। এর মধ্যে 2022-এ 35 কোটি টাকার বেশি, 2023-এ 13 কোটি, 2024-এ 50 কোটি এবং 2025-এ 37 কোটি টাকার বেশি। এই বিমান ও হেলিকপ্টার ভাড়ার মধ্যে বেশিরভাগটাই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বস্তুত দিন দুয়েক আগেই দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দেখা করতে যাওয়ার সময় চার্টার্ড বিমান ব্যবহার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে সেই সময় বিতর্ক দানা বেঁধেছিল। অসন্তোষ দেখা দিয়েছিল মমতাপন্থী তৃণমূলের অন্দরে। কোনো রকম রাগঢাক না রেখে খোলাখুলি সমালোচনা করেছিলেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারুর নাম বলাবার কোনো অধিকার নেই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। অভিষেকের বিমান যাত্রা নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করাও। যে অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অভিষেকের এমন বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যদিও ঋতব্রতর কথার জবাব দেননি অভিষেক, বরং চার্টার্ড যাত্রা নিয়ে কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলি। প্রশ্ন উঠছে দলের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের মধ্যেও। এর মধ্যে তৃণমূলের আভ্যন্তরীণ আউট অডিটে এমন তথ্য উঠে আসায় অভিষেকের বিমান যাত্রা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে তৃণমূলের মতো আঞ্চলিক দলের বিমান ও হেলিকপ্টার বাবদ এত বিপুল পরিমাণ খরচ কেন? স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিজেপি। যে দলের মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 51 কোটি পাওয়া যায়, সেই দলের বিমানের খরচ 90 কোটি হওয়াটা আশ্চর্যের কিছু নয়। ঘটনা হচ্ছে যে এই দলটাকে এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন এবং কিভাবে সমর্থন করেছিল সেটা নিয়েও নিশ্চিতভাবে পরবর্তীকালে আলোচনা হবে। এবং আমি বারবার করে বলেছি যে এই দলটি আসলে কোনো রাজনৈতিক দল নয়। রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করা একটা লুটেরাদের দল, যা 2026 সালে যার ইতি হয়েছে 4 মে পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা। আমরা আশা রাখি যে ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক বিদ্রোহী বিধায়কদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে তহবিলে থাকা 440 কোটি টাকা। এই অবস্থায় বিদ্রোহী বিধায়ক তথা বিধানসভার দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফের সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভা ভোটের সময় তৃণমূলের তরফে ঋতব্রতকে দেওয়া অর্থের বিস্তারিত নিয়ে কুণাল প্রশ্ন তুলেছেন, দলের টাকায় নির্বাচন করে সেই দলীয় তহবিলকে কালিমালিপ্ত করতে লজ্জা করল না? খারাপ টাকা ভোটে ব্যবহার করা হলো কেন? অর্থ বেআইনিভাবে সংগৃহীত হলে দল বা সরকারকে সেই অর্থ ফেরত দেওয়া হচ্ছে না কেন? সন্দীপন সাহা ঋতব্রতর অসৎ সঙ্গে পড়েছেন, এমন মন্তব্য করেছেন কুণাল ঘোষ। নিউজ টাইম।